শেষ কয়েক সপ্তাহ ধরে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে একটা প্রশ্নই ঘোরাফেরা করছিল, কবে শহরে পা রাখবেন দলের ষষ্ঠ বিদেশি হেক্টর ইউস্তেপ। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। রে স্পোর্টস আপনাদের আগেই জানিয়েছিল মঙ্গলবার কলকাতায় আসতে পারেন এই তারকা ডিফেন্ডার। সেই খবর সত্যি প্রমাণিত করে মঙ্গলবার সকাল 8:15 বিমানে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন হেক্টর। তবে এখানেই আছে টুইস্ট। কলকাতায় না থেকে বিমানবন্দর থেকেই সকাল 10টার বিমানে সরাসরি শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন ইউস্তেপ। দুপুরের মধ্যেই তার টিম হোটেলে পৌঁছে যাওয়ার কথা। প্রসঙ্গত, ইস্টবেঙ্গল ইতিমধ্যেই হেক্টরকে ডুরান্ট কাপের জন্য নথিভুক্ত করিয়ে রেখেছে। তাই যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তার ফিটনেস দেখে হেক্টরকে পরবর্তী যে কোনো ম্যাচে মাঠে নামাতেই পারেন হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। এদিকে বুধবার সকালে রাজারহাটে অনুশীলন করে বিকেলে নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা 20 মিনিট দেরিতে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেয় ইস্টবেঙ্গল দল। বিমান বিভ্রাটের কারণে এই দেরি হয়। ফলে সন্ধ্যার মধ্যেই লাল হলুদ ব্রিগেডের শিলং পৌঁছানোর কথা থাকলেও সেখানে পৌঁছতে ক্লেইটন ডেভিডদের প্রায় রাত 10:30 বেজে যায়। গুয়াহাটি পৌঁছাতে দেরি হলেও লাল হলুদ টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় তারা রাতেই শিলং চলে যাবেন। তাতে পৌঁছতে একটু রাত হলেও দল পুরো বিশ্রাম পাবে এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগের দিন তরতাজা হয়ে অনুশীলন করতে পারবে। অন্যদিকে ডুরান্ট ডার্বি বাতিল হওয়ায় স্বভাবতই হতাশ নন্দকুমার শেখার। তিনি বলেন, ডার্বি ম্যাচে নামতে পারলাম না, তাই অবশ্যই আমি হতাশ। তবে আশা করি মোহনবাগানের বিরুদ্ধে আমরা ফাইনাল খেলতে পারবো। যদিও এখন আমরা অন্য কোনো ম্যাচ নয়, শুধুমাত্র লাজং ম্যাচ নিয়েই ভাবছি। নিজের ক্যারিয়ারের প্রথম কলকাতা ডার্বি খেলতে না পেরে অখুশি দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস। লাল হলুদের এই তারকা বিদেশি ফুটবলারের কথায় ডার্বি খেলতে পারলাম না এটা ঠিক, তবে শীঘ্রই আমরা ওদের মুখোমুখি হব। তবে আমাদের লক্ষ্য এখন শুধু লাজংয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল জয়।